বিচারপতির পদ থেকে অবসরের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র ফাঁস করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজের বাড়িতে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি, আর সেখানেই তিনি জানালেন নারদাকাণ্ড কোনো স্ট্রিং অপারেশনই নয়। খুড় শ্বশুরকে দিয়ে এই চক্রান্ত করিয়েছিলেন এক তালপাতার সেপাই। প্রথম কথা, নারদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড় শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো আপনার কি বলো ওটাকে স্ট্রিং অপারেশনই নয়। তালপাতার সেপাই বলতে তিনি কাকে বোঝাচ্ছেন তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, তবে নাম নেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছে না, নাম বলবো না। আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। শাহজাহানকে গ্রেফতার না করে যেভাবে আদালতের ওপর দোষ চাপিয়েছিলেন অভিষেক, তাকেও কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রাক্তন বিচারপতি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারে। অভিজিৎ গাঙ্গুলির দাবি, ডায়মন্ড হারবারে তিনি যদি দাঁড়ান, লক্ষ ভোটে হারাবেন অভিষেককে। যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। প্রাক্তন বিচারপতির মতে তৃণমূল একটি যাত্রা পার্টি, এতে যেমন বিবেক আছে তেমনি ছোট লোকের চরিত্রও আছে। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি, তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। তার সাফ কথা, শাসক দলের এখন যা অবস্থা তাতে ২৬ সাল অব্দি টিকবে না, তার আগেই ভেঙে খান খান হয়ে যাবে গোটা দলটা। আপনি কি মনে করছেন ২৪ অব্দি দলটা টিকবে? ওখানে মাত্র ২-৩টে অ্যারেস্টের প্রয়োজন। ২০২৬ অব্দি দলটা টিকবে? ওখানে ২-৩টে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। যদিও তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে একটিও বিরূপ মন্তব্য করেননি তিনি, কিন্তু তার সাংবাদিক বৈঠকে একটা জিনিস স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের কেলেঙ্কারির অনেক কিছুই জানেন তিনি, আর সেই সব কেলেঙ্কারির মাথায় কে আছে তাও তার নখদর্পণে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।